একটি কম্পিউটার হাতে পাওয়ার পরে প্রাথমিক কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর হতে পারে। আপনি চাইলে আপনার পুরনো পিসিকেও এই প্রসেস অনুযায়ী রিঅর্গানাইজ করতে পারেন। তো চলুন আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো জানার চেষ্টা করি। প্রথম কাজ হচ্ছে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার সংগ্রহ এবং সংরক্ষণ করা। আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে তাহলে ল্যাপটপের ব্যাক সাইডে অথবা ব্যাটারি কভার খুললে আপনি সিরিয়াল নাম্বারটি পেয়ে যাবেন। অথবা আপনার যদি কাস্টমাইজ ডেস্কটপ হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিটি কম্পোনেন্টের আলাদা সিরিয়াল নাম্বার আপনাকে সংরক্ষণ করতে হবে। এই সিরিয়াল নাম্বার পরবর্তীতে আপনার পিসির টেকনিক্যাল সাপোর্টের জন্য প্রয়োজন হতে পারে। কিংবা আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে, ল্যাপটপ হারিয়ে গেলে এই সিরিয়াল নাম্বার ল্যাপটপ খুঁজে পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিস্ক পার্টিশন করা এবং সঠিক হিসাব অনুযায়ী করা। প্রথমে আমাদের বুঝতে হবে যে ডিস্ক পার্টিশন কি এবং এটা কেন প্রয়োজন। ধরা যাক আপনার পিসির এসএসডি অথবা হার্ড ডিস্কের সাইজ 1 টেরাবাইট। এখন এই টোটাল মেমোরিটা যদি 1 পার্টের স্টোরেজ হয় তাহলে তার মধ্যেই সিস্টেম, তার মধ্যেই গেমস, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, মুভি, মিউজিক, ভিডিও, মানে একটা জগা খিচুড়ি অবস্থা। এর চেয়ে যদি ফাইল ক্যাবিনেটের আলাদা ড্রয়ারগুলোর মতো এখানেও প্রতিটা গ্রুপ অফ এলিমেন্টের জন্য আলাদা ড্রাইভ থাকে, তাহলে ফাইলগুলোকে আরো সুসজ্জিত অবস্থায় রাখা সম্ভব এবং প্রয়োজনে দ্রুত খুঁজে পাওয়া সম্ভব। তাছাড়া সিস্টেমের স্পিডের ক্ষেত্রেও এটার ইম্প্যাক্ট রয়েছে। যখন পিসি অন করা হয় তখন সিস্টেম বুট হতে কিছু সময় নেয়। সি ড্রাইভ বা সিস্টেম ড্রাইভে যত বেশি ফাইল থাকবে, সিস্টেম বুট হওয়ার সময়সীমাও তত বাড়তে থাকবে। তাই সিস্টেম ড্রাইভের উপর থেকে লোড কমানোর জন্য হলেও ডিস্ক পার্টিশন জরুরি। এবারে আসা যাক সঠিক হিসাব অনুযায়ী বিষয়টা কি। দেখুন, একটা অপারেটিং সিস্টেমের একটা ন্যূনতম ডিস্ক স্পেস রিকোয়ারমেন্ট থাকে এবং সেটা মেনটেন করা খুবই জরুরি। যেমন উইন্ডোজ 11 এর ডিস্ক স্পেস রিকোয়ারমেন্ট হচ্ছে 64 গিগাবাইট। আপনি উইন্ডোজ 11 সেট আপ দিলেই দেখবেন যে 30 to 35 গিগাবাইট স্পেস খেয়ে ফেলেছে। তারপর আপনার আরও কিছু সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে হতে পারে যাতে আরও কিছু জায়গার প্রয়োজন পড়বে। তারপর আপনি যত অ্যাপ্লিকেশনের যত কাজ করবেন সেগুলোর টেম্পোরারি ফাইল আপনার সিস্টেম ড্রাইভে জমা হবে। এর ফলে আপনি দেখবেন আস্তে আস্তে আরও জায়গা কমে যাচ্ছে। তারপর আপনার উইন্ডোজ আপডেটের জন্য বেশ কিছু ব্ল্যাঙ্ক স্পেসের প্রয়োজন পড়ে। এরপরে আছে বিভিন্ন রকম ডাউনলোডস। যদিও আপনি ডাউনলোড পাথ ভিন্ন ড্রাইভে দিতে পারেন, বাট ইউজুয়ালি এটা অধিকাংশ সময়ই করা হয় না। তাই আপনার ডাউনলোডসগুলোর জন্য আপনার একটা স্পেস বরাদ্দ রাখা উচিত। এছাড়াও আপনার সিস্টেম ড্রাইভ 100% ফাংশনাল রাখার জন্য অলওয়েজ আপনার বেশ কিছু ফাঁকা জায়গা রাখা প্রয়োজন। সো উইন্ডোজ 11 যে 64 জিবি রিকমেন্ড করেছে, রিয়েল প্র্যাকটিসে আমরা এটা দিয়ে পারি না। সো আপনার সিস্টেম যদি উইন্ডোজ 11 হয়ে থাকে তাহলে ন্যূনতম 100 থেকে 120 জিবি রিকমেন্ডেড ফর সি ড্রাইভ। বাকি স্পেসগুলো আপনি আপনার সুবিধা অনুযায়ী ভাগ করে নিতে পারেন। নাও লেটস গো টু ডিস্ক পার্টিশন। First, right-click on this PC. Select Manage from the submenu. Select Disk Management. From here, you can create, delete, expand or shrink the memory drives. থার্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সিস্টেম থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে ফেলা। দেখুন, পৃথিবীতে এখন হাজার হাজার লাখ লাখ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। তার প্রতিটাই কিন্তু সবাই ব্যবহার করে না। প্রতিটা মানুষই তার প্রয়োজন বা রুচি অনুযায়ী অ্যাপ ব্যবহার করে। আমরা যখন একটি প্রতিষ্ঠান থেকে ডেস্কটপ বা ল্যাপটপ পারচেজ করি তখন তারা বাই ডিফল্ট একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিয়ে থাকে। হতে পারে সেটা অরিজিনাল কিংবা হতে পারে পাইরেটেড, বাট ন্যূনতম একটা অপারেটিং সিস্টেম তারা প্রোভাইড করে থাকে। এই সিস্টেমগুলোতে অধিকাংশ সময় কিছু প্রি ইনস্টলড অ্যাপ থাকে যা আমাদের প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। কখনো কখনো এই অ্যাপগুলো প্রি ইনস্টল করে দেওয়ার জন্য সফটওয়্যার কোম্পানিগুলো তাদের টাকা দিয়ে থাকে। যেমন আমার সিস্টেমে আছে অ্যামাজন প্রাইম, টিকটক, হোয়াটসঅ্যাপ, স্পটিফাই। এর মধ্যে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, অ্যামাজন প্রাইমের কোনো প্যাকেজ আমার কেনা নেই। আমি স্পটিফাইও ব্যবহার করি না, টিকটকও আমার দেখা হয় না। সো এই অ্যাপগুলো আমার জন্য অপ্রয়োজনীয়। এই অপ্রয়োজনীয় অ্যাপগুলোর সুন্দর একটা নাম আছে, এগুলোকে বলা হয় ব্লটওয়্যার। সো এগুলোকে রিমুভ করে ফেললে আপনার সিস্টেম আরো হালকা, আরো ঝরঝরে হবে। এজন্য সিম্পলি স্টার্ট মেনু থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসের বাম পাশের ড্রপ ডাউন মেনু থেকে অ্যাপসে ক্লিক করবেন। সেখান থেকে অ্যাপস অ্যান্ড ফিচার্স, সেখান থেকে স্ক্রল করে যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন হবে না বলে মনে করবেন সেগুলোকে আনইনস্টল করে দিবেন। তবে অনুরোধ থাকবে, আপনি যদি বিগিনার হয়ে থাকেন কিংবা আপনি যদি বুঝতে না পারেন কোন অ্যাপের কাজ কি, সেক্ষেত্রে না জেনে কোনো অ্যাপ রিমুভ না করাটাই শ্রেয়। নেক্সট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্রয়োজনীয় ড্রাইভারগুলো ইনস্টল করে নেওয়া। আমাদের পিসিতে যে কম্পোনেন্টগুলো থাকে, লাইক ডিসপ্লে,
অডিও আউটপুট, কিবোর্ড, মাউস, ইউএসবি পোর্টস, ওয়েবক্যাম, এই সকল কম্পোনেন্টগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য বা অপারেশন উপযোগী করার জন্য প্রত্যেকের ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হয়। এই ড্রাইভার সফটওয়্যারগুলো ল্যাপটপের ক্ষেত্রে তাদের নির্মাতা কোম্পানি কিংবা কাস্টমাইজ ডেস্কটপের ক্ষেত্রে তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট কোম্পানি প্রোভাইড করে থাকে। তাদের ওয়েবসাইটে গেলেই এই সফটওয়্যারগুলো পাওয়া যায়, কিংবা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যেখানে গেলে আপনি বান্ডল আকারে এই ড্রাইভার সফটওয়্যার প্যাকগুলো পেয়ে যাবেন। এর পরবর্তী কাজ হচ্ছে উইন্ডোজটাকে আপ টু ডেট করে নেওয়া। এজন্য আবার সেটিংসে চলে যেতে হবে। সেটিংসের বাম পাশে ড্রপডাউন মেনুয়ের সর্বশেষ যে উইন্ডোজ আপডেট নামক যে অপশনটা আছে সেখানে যেতে হবে। ডান পাশে উপরে চেক ফর আপডেট চেক করে দেখে নিতে হবে কোনো আপডেট আছে কিনা। থাকলে সেই আপডেট দিয়ে পিসি রিস্টার্ট করে নিতে হবে। তবে আপনি যদি উইন্ডোজ 10 এর পূর্ববর্তী কোনো ভার্সন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপডেট না দেওয়াটাই শ্রেয়। আর যদি সেগুলো পাইরেটেড কোনো ভার্সন হয়ে থাকে সেক্ষেত্রে আপডেট দিলে আপনি কোনো ঝামেলায়ও পড়তে পারেন। তাই এক্ষেত্রে আপডেট নট রিকমেন্ডেড। এখন আপনার পিসি মোটামুটি রেডি। এখন আপনাকে আপনার সিস্টেমের এবং আপনার যাবতীয় ফাইলের নিরাপত্তার দিকটি বিবেচনা করতে হবে। তাই একটি ভালো অ্যান্টিভাইরাস ইনস্টল করে নেওয়া জরুরি। অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব অ্যান্টিভাইরাসটা কিনে ব্যবহার করেন, কারণ এই ক্ষেত্রে অ্যান্টিভাইরাস কোম্পানি আপনার সিস্টেম এবং ফাইলের নিরাপত্তার ক্ষেত্রে নিজেদের রেসপন্সিবল ফিল করবে। তাছাড়া আপনি নিজেই চিন্তা করেন, অ্যান্টিভাইরাসটাই যদি ক্র্যাকড হয় তাহলে সেই অ্যান্টিভাইরাসের ভিতরে যে কোনো বাগ নেই কিংবা অ্যান্টিভাইরাসের ভিতরে যে কোনো ভাইরাস নেই তার গ্যারান্টি কে দেবে? কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে উইন্ডোজ 10 এবং 11 ব্যবহারকারীদের অ্যান্টিভাইরাস না হলেও চলবে, কারণ উইন্ডোজ 10 এবং 11 এর নিজস্ব ডিফেন্স সিস্টেম এত স্ট্রং যে সেটা যে কোনো সাধারণ অ্যান্টিভাইরাসের চেয়ে অনেক বেশি কার্যকর। তাই উইন্ডোজ 10 এবং 11 এর জন্য অ্যান্টিভাইরাস নট রিকমেন্ডেড। এরপরে কাজ হচ্ছে প্রাইভেসিতে কিছু পরিবর্তন নিয়ে আসা। উইন্ডোজ আপনাকে না জানিয়ে ব্যাকগ্রাউন্ডে কিছু এক্সেপশনাল কাজ করে, যার কিছু একদমই অপ্রয়োজনীয় বা বিরক্তিকর। কিছু আছে রিলেভেন্ট, বাট না হলেও সমস্যা নেই। সোজা কথায় আপনার অ্যাক্টিভিটি অ্যানালাইসিস করে আপনাকে বিভিন্ন রকম অ্যাড দেখাবে, কিংবা আপনার লোকেশন ট্র্যাক করে কিংবা আপনার ল্যাঙ্গুয়েজ ট্র্যাক করে আপনাকে সেই অনুযায়ী সার্চ রেজাল্ট দিবে, যেটা কখনো কখনো ভালো। আবার কখনো কখনো অনেকেই চায় না যে তার ব্যক্তিগত অ্যাক্টিভিটি কিংবা অ্যাক্টিভিটিস ইনফরমেশন শেয়ার হোক। যারা এই বিষয়গুলো থেকে দূরে থাকতে চান তারা প্রথমে সেটিংসে যাবেন। সেখানে বাম পাশে ড্রপ ডাউন মেনু থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। সেখান থেকে উইন্ডোজ পারমিশনের জেনারেল সেটিংসে যাবেন। সেখানে গিয়ে যে 4টা অপশন দেখবেন এগুলো অফ করে দেন। এখন আমরা যেহেতু কিছু ফিচার অফ করেছি, অন করার মতো কিছু ফিচারও তো থাকতে পারে, এবং এটাও ডিপেন্ড করে আপনার রুচি কিংবা প্রয়োজনের উপর। যেমন আপনি যদি চান যে আপনার পিসিতে যে ফাইলগুলো আছে সেগুলো কোন টাইপের ফাইল, সেগুলো ফাইলের নাম দেখেই যদি বুঝতে চান তাহলে ফাইলের নামের শেষে এক্সটেনশন শো করতে পারে। কিংবা আপনি যদি চান হিডেন ফাইল এবং ফোল্ডারগুলো শো হোক, সেক্ষেত্রে আপনি কি করবেন? এজন্য আমরা প্রথমেই চলে যাব দিস পিসিতে। এখানে উপরের মেনু বারের ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন ফাইলসের টিক মার্ক অন করে দেন, তাহলেই আপনি এই দুটো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এরপরে আসা যাক পাওয়ার প্ল্যান। এর জন্য প্রথমে সেটিংস থেকে সিস্টেমে চলে যেতে হবে। এখান থেকে পাওয়ার অ্যান্ড ব্যাটারি, এখানে পাওয়ার মোডে বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি অর ব্যালেন্সড অর বেস্ট পারফরমেন্সের মধ্য থেকে আপনি প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবেন। সাধারণত আমরা ব্যালেন্সড মোডটাই ব্যবহার করে থাকি, তবে গেমিং কিংবা রেন্ডারিং কিংবা গ্রাফিক্স এডিটিং এর প্রয়োজনে আপনি বেস্ট পারফরমেন্স চুজ করতে পারেন। কিংবা ল্যাপটপের ক্ষেত্রে যদি কখনো এমন কোনো সিচুয়েশন আসে যে আপনাকে দীর্ঘ সময় কাজ করতে হবে, এজন্য আপনার পাওয়ার সেভ করে রাখাটা জরুরি, সেক্ষেত্রে আপনি বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি চুজ করতে পারেন। তাছাড়া উইন্ডোজ 11 এর পাওয়ার প্ল্যানের সুন্দর একটি ফিচার আছে, এখানে আপনি আপনার ইচ্ছামতো পাওয়ার প্ল্যান ক্রিয়েট করতে পারেন। সর্বশেষে আপনি আপনার পিসির ব্যাকআপ ক্রিয়েট করে রাখতে পারেন। ব্যাকআপ দুইভাবে ক্রিয়েট করা যায়, একটি হচ্ছে সিস্টেম ইমেজ, অন্যটি হচ্ছে সিস্টেম রিকভারি ড্রাইভ। আপনি এই দুটো পদ্ধতির যে কোনোটি অনুসরণ করে আপনার সিস্টেমের ব্যাকআপ রেখে দিতে পারেন, যাতে কখনো আপনার সিস্টেমের সমস্যা দেখা দিলে আপনি এই ব্যাকআপ থেকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারেন। ওকে,
এর পরবর্তী ধাপে হয়তোবা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অনেক সুন্দর সুন্দর সফটওয়্যার কিংবা গেমস ইনস্টল করবেন, এবং আশা করি সেগুলো ইনস্টলেশনের ব্যাপারে নিশ্চয়ই আপনার প্রপার নলেজ আছে। সো দ্যাটস অল ফর নাও। সি ইউ অন নেক্সট ভিডিও।